যারা কালো জাদুতে, যারা তাবিজের প্রভাবে আক্রান্ত, তান্ত্রিকরা, এদের কাছে যদি যাবেন ইমান, আমল, ধন, সম্পদ, শরীর সব নষ্ট করবেন। তান্ত্রিক গ্যারান্টি দেয় শিরক, হ্যাঁ গ্যারান্টি দেয় কুফরি। আপনি সুস্থ থাকতে পারবেন না। আপনি ওই কোন মেয়েরে তন্ত্রমন্ত্র দিয়ে নিয়ে আসবেন, হ্যাঁ এটার গ্যারান্টি দেয় খবিস। আবার আমার এখানে এসে মেসেজ করে গ্যারান্টি দেয়। টাকা নিয়ে কোরআন এবং হাদিসের বা শারীরিক কোনো চিকিৎসা করা আমি এটার পক্ষে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন যদি আপনি সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নাহগুলি আপনি ঠিকভাবে মেনটেন করে যাচ্ছেন, নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা সব মেনটেন করে যাচ্ছেন, কাউকে কষ্ট দিচ্ছেন না, কারো হক মেরে খাচ্ছেন না, হালাল ইনকাম করতেছেন, সব বরবাদ হয়ে যাবে একটা শিরক করলে। আর সেখানে তান্ত্রিকের কাছে গিয়ে লাইন দেয়। তান্ত্রিক বেটা বেয়াদব, বিদেশে যেতে পারছে না, অসাধ্যকে সাধন করো, সে বিদেশে পাঠায় দিবে। আপনি আরেক মেয়েরে পছন্দ করছেন, বেটা এটাই তো হারাম, খাটাস। জিন, শয়তান, মানুষের সমস্ত কুমন্ত্রণা থেকে, সমস্ত খারাপি থেকে বাঁচবার জন্য সব আলেমরা আপনাকে পন্থা অবলম্বন করে দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। আমিও বলতেছি আলহামদুলিল্লাহ। অনেকে বলেন ভাই আপনি কি আলেম? আমি মাদ্রাসায় পড়ছি, আমি আলেম না। মাদ্রাসায় কিছুটা পড়াশোনা করেছি। সন্ধ্যার সময় কখনো দরজা জানালা খোলা রাখবেন না। ওই সময় ওই যে খাটাস, যারা জিনের পূজা করে, যারা জিনকে আয়ত্ত করার চেষ্টা করে, ওই যে তান্ত্রিক বাটপার সিটারগুলি, তারা ওই সময় সালাম দেয়। দুইটা সময় সালাম দেয়, একটা হচ্ছে ফজরের আজানের সময়, আর একটা হচ্ছে মাগরিবের আজানের সময় খারাপ জিনগুলিকে সালাম দেয়। আপনি মুক্ত থাকবেন তিনটা কাজ করলে। এক, আপনি সকাল এবং সন্ধ্যা 3 কুল পড়বেন, 3 বার করে হাতের মধ্যে ফু দিয়ে মাখবেন। ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন। ঘরে যখন ঢুকবেন বিসমিল্লাহ বলবেন, ডান পা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম বলবেন। কেউ ঘরে থাকুক আর না থাকুক, আপনার ঘর সম্পূর্ণ নিরাপদ। কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, যিনি আমার পালনকর্তা, যিনি আমার হুকুমদাতা, বিধানদাতা, যার ক্ষমতার উপরে, যার পাওয়ার বা যার শক্তির উপরে কারো কোনো কর্তৃত্ব চলে না, তার কাছে। কি বলছেন বুঝতে পারছেন আপনি? লাস্টে কি বলছেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই সমস্ত চক্রান্তকারী, কুচ্চা রটনাকারী, যারা সত্যকে সত্য বলে না, মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কাজ করে, অন্যের ক্ষতি করে, দিনের কল্যাণে কোরআনকে সংসদে বা রাষ্ট্রীয় মর্যাদায় নিতে বাধা প্রদান করে, যারা মানুষের কল্যাণ চায় না, মানুষের মঙ্গল চায় না, আলেম উলামাকে বেইজ্জতি করে, পিতা মাতাকে খেদমত করে না, মানুষের অনিষ্টতা চায়, তাদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র হতে আমি আশ্রয় প্রার্থনা করছি সেই মহান মুনিবের কাছে।